হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমরা ঘুরতে যাব। ভাইয়া কোথায় যাব? আলীকদম। জায়গার নাম কি বলছে বুঝতেছি না, পরে বলবো জায়গার নাম। আমার মাথায় ঢুকতেছে না এই জায়গার নাম, তুমি বলো। পোয়ারামুখী। ভাইয়া জায়গার নাম বলেন। পুরুকপাতা পোয়ামুড়ি। আসলে আমি বুঝি নাই জায়গার নাম কি বলছে। বাই দ্য ওয়ে, যখন যেখানে যেভাবে যাব পুরোটা শেয়ার করবো। টাটা বাই বাই। পোয়ামুড়ির উদ্দেশ্যে রওনা করেছে আমরা এখন। বাইকের চেন নষ্ট হয়ে গেছে, এই যে এখন বাইকের দোকানে সবাই ওয়েট করতেছি। শুরুর আগেই মোটামুটি শেষ। আমাদের আরেকজন মেম্বার চলে আসছে, ট্যুর মেম্বার। পাম্প আসছি তেলের জন্য। যেখানে যাচ্ছি সেখানে কোনো পেট্রোল পাম্প নাই, তেলের কোনো বয়ে নাই, তেল নেওয়া যাবে না। সো তেল নেওয়ার জন্য আসছি মূলত। মানে গাড়ির তো খাবার লাগবে, আমরা তো খাবোই, কিন্তু গাড়ির তো খাবার লাগবে। বাই দ্য ওয়ে, আমরা কোথায় খাবো সেটারও কোনো ঠিক নাই, কারণ হচ্ছে এমন জায়গায় যাচ্ছি যেখানে খাবার দাবারও নাই। আমরা আবার রওনা করলাম। এখন আমরা রামুতে দুইজন ট্যুর পার্টনার অ্যাড হয়েছে এবং তারা ঝগড়া করতেছে। আমরা আবার বিরতিতে আছি, এখন ওরা মনে হয় চাটা কিছু খাবে। আমরা এখন লামার পথে, মানে বান্দরবন যে লামা, সেই লামার পথে সবাই খুবই এক্সাইটেড। স্পেশালি মুনি ভাইয়া, ওনার এক্সাইটমেন্ট দেখে আমি নিজেই মানে হতভম্ব হয়েছি, এত এক্সাইটেড। আমরা লামা প্রবেশ করতেছি। এটা হচ্ছে যে ওয়েলকাম টু লামা, যেটা আর কি সাধারণত থাকে। এটা হচ্ছে সেই গেটটা। আমরা এটা ক্রস করে ঢুকে গেছি অলরেডি লামায়। এখন আকাশ খুবই মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। কি হয় কে জানে, দেখা যাক। মনে হয় আজকে বৃষ্টিতে ভেজাই লাগবে, যে অবস্থা। একদম বৃষ্টি পড়তেছে অলরেডি, মানে আর করার কিছুই নাই। বৃষ্টিতে ভিজে, এটা আমার প্রথম ট্যুর। আমি কখনো বৃষ্টিতে ভিজে ট্যুর করি নাই। এই হলো অবস্থা। ট্যুরে আসছিলাম, আমাদের ট্যুর হচ্ছে এইরকম বৃষ্টি ভেজা ট্যুর। মনে জীবনে করে দেয়। মামা, আপনার কেমন লাগতেছে? তারা যারা আসছি, আমার আপন মামা শ্বশুর, আমার দেবর, আরেক দেবর, আমার ভার্সিটির বড় ভাই, আমার দেবর, আমার জামাই, আমি নিজে। বৃষ্টিতে ভিজে সবাই টায়ার্ড, সেই জন্য এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। বৃষ্টিতে ভিজে রওনা করেছি। এছাড়া পোয়ামুড়ি পৌঁছানো সম্ভব না, এবং সময় মতো না পৌঁছাতে পারলে ওখানে ঢুকতে না দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপরে আমরা যাচ্ছি, কিন্তু যেহেতু অনেক বেশি বৃষ্টি, সুতরাং না, মানে আমরা অন টাইমে পৌঁছাইতে পারবো না হয়তো বা, সেই জন্যই এত বৃষ্টির মধ্যেও রওনা করা। খুবই খারাপ, মানে আমরা ভিজতেছি এখনো, মুখের ধারে বৃষ্টি, কোনোভাবেই মুখ করা যাচ্ছে না। একদম অবস্থা খারাপ, এই অবস্থায় যাচ্ছি। এই সবার হলো এই অবস্থা। তো আমরা মিরিঞ্জা বাজার আসছি। আসলে আমাদের গন্তব্য এই প্লেসগুলো দেখা না, সেজন্য মিরিঞ্জা বাজারে দাঁড়াই নেই। এখানে খুব সুন্দর সুন্দর প্লেস আছে, কিন্তু আমাদের গন্তব্য যেহেতু পোয়ামুড়ি, সুতরাং আমরা পোয়ামুড়ির দিকে মুভ করছিলাম। আবারও বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো আবার ভেজা লাগবে। এই নিয়ে 3 বার শুকালাম, 3 বার ভিজলাম। আমরা আবার ভিজে একাকার অবস্থা হয়ে গেছি, কিন্তু নিয়াজ ভাইয়া অনেক খুশি। আমরা প্রায় আলীকদমের কাছে, মানে আমরা যেখানে যাব আলীকদম হয়ে যে রোড আর কি, 40 কিলোমিটারের যে রোড। আমরা এর আগে মোটামুটি অনেক কিছুই দেখেছি, কিন্তু এই জায়গাটা দেখা হয় নাই, সেই জন্য সবাই ফোন ফান করছিল। কামাল পারমিশন নিতে গেছে, টোটাল 6 জায়গা থেকে পারমিশন নিতে হবে। তো আমরা প্রথম ধাপের মতো পারমিশন পেয়ে গেছি। সবাই খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। এসছি, আমরা আবার ভিজে গেছি, সবার অবস্থা খারাপ।
আহারে বেচারা মামা ভাইয়া সবার অবস্থা খারাপ। সে তো পলিথিন দিয়ে আছে মাথার ভয়ে। আমরা চেকপোস্টে দাঁড়ায় আছি, ওখানে বলছে যে এই জায়গাটায় যাওয়া নিষেধ। কামাল পারমিশন নেওয়ার চেষ্টা করতেছে, সাধারণ জনগণ যেতে দিচ্ছে না। দেখা যাক আমাদেরকে দেয় কিনা, কত দূর যেতে পারি। ঠিকানা দিচ্ছে, জিজ্ঞাসা করছিলাম এই জায়গাটার নাম কি, তারা বলছে একটা নদীর ধারে যে কোনো একটা নাম নদী হচ্ছে মাতামুহুরী। এই হলো অবস্থা, মাতামুহুরী নদীর নাম বলছে তারা, যে কোনো একটা। হাই গাইস, আমরা এত দূরে চলে আসছি। হাই গাইস, আমরা এত দূরে চলে আসছি, এখন আমরা কিছু চিনতে পারছি না। হাই গাইস, আমার জামাইকে হারায় ফেলছি, সে কোথায় আছে এখনো জানি না। আমরা এখানে লোকাল একজনকে পাইছি, উনার বাসাই হচ্ছে এখানে, ঠিক এই জায়গায় উনি আসছে। আমাদের ফোনের চার্জ শেষ, ভিডিও মনে হয় আর করতে পারবো না, ব্লগ মনে হয় আর কন্টিনিউ করা হবে না, এইটুকুই রাখা লাগবে। আমরা এখন কোথায়? আলীগঞ্জ না, আচ্ছা, আমরা এখন আলীকদম ক্যান্টনমেন্টের মধ্যে চেকপোস্টে। ওরা সামনে যেতে দিচ্ছে না, পারমিশনের জন্য আমরা ওয়েট করতেছি। কতদূর ওয়েট করতে পারবো জানি না, যাবো কিনা সেটাও জানি না, পারমিশন দিবে কিনা সেটাও জানি না, মোবাইলের চার্জ নাই, সো আর কোনো ভিডিও হবে কিনা এটাও জানি না। টাটা। আমরা পারমিশন পেয়ে গেছি, সবাই বলতেছে এই জায়গাটা খুব ভয়ঙ্কর, খুবই রিস্কি, খুবই আঁকাবাঁকা। ফোনের চার্জ থাকবে কিনা জানি না, যদি ফোনের চার্জ থাকে তাহলে ভিডিও করবো, আর যদি চার্জ না থাকে শেষে অন্য কারো থেকে ক্লিপ নিয়ে অ্যাড করে দিব এবং কি কি দেখলাম জানাবো। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে কুয়ামুহুরী। এখানে যেতে হলে 6 জায়গায় চেকপোস্ট আছে এবং যেতে দেয় না, পারমিশন দেয় না। অনেক কষ্ট করে আমরা পারমিশন পেয়েছি, ওখানে যাচ্ছি। এখন আবার আমাদেরকে তো আমরা অলরেডি কুয়ামুহুরীতে। কুয়ামুহুরীর রোডগুলো সত্যি খুব আঁকাবাঁকা, মানে খুবই আঁকাবাঁকা রাস্তা। আঁকাবাঁকা রাস্তা হওয়ার কারণে সেফটি মেনটেন করে চলতে হয়। আর হলো এখানে যেহেতু বৃষ্টি ছিল অনেক বেশি, সো বৃষ্টি থাকার কারণে রোডগুলো খুবই পিচ্ছিল, পাহাড়ি রোড। মানে এই যে এরকম যতটাও সহজ মনে হচ্ছে ততটাও সহজ না। এই হলো অবস্থা, রোড খুবই অবস্থা খারাপ রোডের। আর এই রোডগুলো হচ্ছে অন্যান্য রোড থেকে ভালো রোড না, রোডগুলো খুব ঝামেলার রোড। তো আমাদের বাইকগুলো আসছিল সবগুলো পেছনে এক এক করে, আর কামাল একটু সামনে চলে আসছিল। বেশ কিছু ব্রিজ এখানে, একটু পরপর কিছুক্ষণ পরপর। আমরা অলরেডি 4-5টা ব্রিজ ক্রস করলাম। তো এটা হচ্ছে মাতামুহুরী নদী, মাতামুহুরী নদীটা একটা ক্রস করে যাচ্ছে এখন। এটা হচ্ছে মাতামুহুরী নদী। আমি শেষের অংশটুকু টানবো না, আমি চেষ্টা করব পুরো জিনিসটাই দেখানোর, কারণ এই জায়গায় এত খারাপ। কুয়ামুহুরীর রাস্তা, মানে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক বলা হয় আলীকদমকে, কিন্তু কুয়ামুহুরীর রাস্তাটা এত খারাপ, এত আঁকা বাঁকা, অন্যান্য সব জায়গা থেকে কম। মানে আলীকদমের যেটা হচ্ছে থানচির যে ডিম পাহাড়ের যেরকম আঁকা বাঁকা, মানে একদম যে টার্নিং পয়েন্ট, এই জায়গাটা সেম এত আঁকা বাঁকা ছিল, মানে এত আঁকা বাঁকা। দ্যাটস ওয়াই আমি এটা চেষ্টা করব পুরো ভিডিওটাই করার, মানে পুরো ভিডিওটা ফাস্ট বা অন্য কিছু না করার। জায়গাগুলো এত খারাপ, ফোন ধরে রেখে ভিডিও করা এবং ব্যালেন্স করা খুবই টাফ। মানে এত বেশি খারাপ ছিল বলে বোঝানোর মতো না। কতটা খাড়া থেকে নামতেছি দেখে বোঝানো যাবে না, কতটা খাড়া ক্যামেরায় ধরাও যাবে না, বোঝানোও যাবে না। কি পথ দিয়ে যাচ্তেছি, মাই গড, ভাবাই যাচ্ছে না, এত খারাপ। আমাদের পারমিশন নিতে প্রচুর সময় লেগে গেছিল, না হলে আমরা আরও আর্লি পৌঁছাইতে পারতাম। যেহেতু
কুকিচিংদের অনেক প্রবলেম চলতেছে, দেশের অবস্থাও ভালো না, সেজন্য আমাদেরকে পারমিশন দিচ্ছিল না। এরপরেও আসার সময় বলছে স্যার প্লিজ আপনি আসার সময় দেখা করে যাবেন এবং জানায় যাবেন যে আপনি সেফলি পৌঁছাইছেন, কারণ ওখানে একেবারেই পারমিশন ছিলই না, দেশের অবস্থা ভালো না, কুকিচিংরাও ঝামেলা করতেছে। সো সব মিলায় যাওয়াটা টাফ ছিল। আমাদেরকে টোটালি দিছে হচ্ছে যে ভিউ পয়েন্ট পর্যন্ত, মানে বলছে যে স্যার আপনারা শুধু ভিউ পয়েন্ট পর্যন্তই যেতে পারবেন। তো এটা হচ্ছে সেই ভাইরাল পথ, যে ভাইরাল পথের ভিডিও আমরা দেখি, এটাই সেই ভাইরাল জায়গাটা। সো এটা হলো ভিউ পয়েন্ট। আমাদের পারমিশন ভিউ পয়েন্ট পর্যন্ত আসাই ছিল, মানে হলো পোয়ামুহুরির 40 কিলোমিটার থেকে আমরা হচ্ছে 25 কিলোমিটার পর্যন্ত আসতে পেরেছি। বাকি অংশটুকু আমাদেরকে আর যেতে দেওয়া হবে না, কারণ ওখানে রিস্কি। সো দ্যাট আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পথে। আমরা ব্যাক করতেছি। ব্যাক করার সময় রামুতে এই যে এখানে সবগুলো রেস্টুরেন্ট, মানে এখানে শুধু ফুডকার্ট টাইপ আর কি, সবই রেস্টুরেন্ট। তো এখানে খেতে আসছি, সবাই বলে এখানকার খাবার অনেক ভালো। তো আমরা ভাই ভাই হোটেলে ঢুকছি, দেখে তাদের সার্ভিস এখানে খাওয়া দাওয়া করে বাসায়